আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, এল সালভাডোরের রাজধানী সান সালভাডোর থেকে বলতেছি। তো আপনাদের অনেক সাড়া পাচ্ছি। তো অনেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমার বারবার নক করতেছেন, কিভাবে ট্রাভেল হিস্ট্রি তৈরি করব, কিভাবে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করব ল্যাটিন আমেরিকার জন্য, এবং কিভাবে ভিসা প্রসেসিং করব, কি কি পেপার লাগবে এই সম্বন্ধে জানার জন্য। তো ইনশাল্লাহ আজকে এই সম্বন্ধে যতটুকু পারি ট্রাভেল হিস্ট্রি, ব্যাংক স্টেটমেন্ট সম্বন্ধে আপনাদের ধারণা দেবো ইনশাল্লাহ, কীভাবে আপনারা ল্যাটিন আমেরিকার জন্য এভাবে তৈরি করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন একটা অনলাইন ভিত্তিক ট্রাভেল এজেন্সির সাথে কাজ শুরু করছি এখানে। তো মূলত এখানে শুধু ট্রাভেল ইন্স্যুরেন্স আর এয়ার টিকিট, এই দুইটা নিয়ে কাজ শুরু করছি। কারণ এখানকার একটা ট্রাভেল এজেন্সি আমরা অফার করছে, যেহেতু আমি এই কাজটা পারি। তো পৃথিবীর যেসব দেশে আপনারা ট্রানজিট ভিসা ছাড়া যাওয়া যায় না, এবং ওকে টু কোড না নিলেই ফ্লাইট করতে দেয় না। তো ওইসব টিকিটগুলা, জটিল টিকিটগুলা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার নক দিবেন। ইনশাল্লাহ আর কারো যদি ট্রাভেল ইন্স্যুরেন্স করার প্রয়োজন হয়, ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ট্রাভেল ইন্স্যুরেন্স ছাড়া কিন্তু ভিসা এপ্লাই করা যায় না। তো আপনাদের কারো প্রয়োজন হলে ইনশাল্লাহ আমার নক দিবেন। ট্রাভেল ইন্স্যুরেন্স, এয়ার টিকিট, যে সব দেশে ট্রানজিট ভিসা আপনার প্রয়োজন কিন্তু ট্রানজিট ভিসা আপনি আর পাচ্ছেন না, ওইসব টিকিটগুলো করে দেবো ইনশাল্লাহ। তো প্রথমে আপনাদের আজকে বলতেছি যে আপনারা আপনাদের পাসপোর্ট, যারা ট্রাভেল হিস্ট্রি করতে চান বা ট্রাভেল করবেন, তাদের পাসপোর্ট কমপক্ষে যেন ১ বছর মেয়াদ থাকে। কারণ ৬ মাস থাকলেও ৬ মাস আপনি আসা পর্যন্ত ৬ মাস নাও হতে পারে। তো ১ বছর পাসপোর্টের মেয়াদ আছে এরকম পাসপোর্ট দিয়ে আপনারা এপ্লাই করার চেষ্টা করবেন। কারণ অনেক দেশ আছে, অনেক সময় লাগে ভিসা অ্যাপ্লিকেশন করার পর ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো এই বিষয়টা নজরে রাখবেন। আর আপনার ট্রাভেল হিস্ট্রি কীভাবে তৈরি করবেন, আমাদের দেশের মানুষ কমন কয়েকটা দেশে ভ্রমণ করে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, অথবা দুবাই, কাতার, এইসব দেশে। তো একজন ভিসা অফিসার যখন দেখে যে পাসপোর্টগুলো খুললে একই রকম, সব সব পাসপোর্টে, বাংলাদেশি পাসপোর্টে বা অন্যান্য সাউথ এশিয়ান পাসপোর্টগুলো খুললেই দেখে যে কমন ওই দেশগুলোর ভিসায়। তো আপনারা কিছু কমন দেশ, কিছু আনকমন দেশ ভ্রমণ করবেন, যাতে আপনাদের হিস্ট্রিটা, আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা একটু দেখতে ভালো হয়। কিছু আনকমন দেশ বলতে দেন, যেমন আপনার কাজাখস্তান, মঙ্গোলিয়া, ব্রুনাই, ফিলিপাইন, এসব দেশে মানুষ কম যায়। তো আপনারা এইসব দেশে যাওয়ার চেষ্টা করবেন, এবং ইস্ট আফ্রিকার কয়েকটা দেশ আছে, আপনারা ওইখানে যাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের কমন আনকমন দেশের সাথে সব মিলে একটু অন্যরকম একটু ভিসা দেখার পর একটু সন্তুষ্ট, মানে তার সে স্যাটিসফাই হয় যে আপনার পাসপোর্টটা না, আপনার ট্রাভেলার। আর ট্রাভেলিং করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো আপনার ফ্যামিলি সহ আপনারা ভ্রমণ করবেন, এবং খরচের জন্য আপনারা একসাথে ২-৩টা দেশ ভ্রমণ করবেন। যেমন আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এক দেশে ঢুকলে বাই রোড দিয়ে সকল দেশ ঘোরা যায়। তো ধরেন আপনি ইন্দোনেশিয়া গেলেন, ইন্দোনেশিয়া থেকে আপনারা সিঙ্গাপুর গেলেন, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বাই রোডে যাইতে পারবেন, বিমান ভাড়া বেঁচে গেল। মালয়েশিয়া থেকে থাইল্যান্ড আপনি যেতে পারবেন খুব সহজেই, বিমান ভাড়া বেঁচে গেল। অথবা আপনার থাইল্যান্ড ঢুকলেন, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর বাই রোডে, এতে আপনাদের পয়সাও বাঁচলো, ২-৩টা দেশ আপনাদের ভ্রমণও হলো। এভাবে আপনারা ট্রাভেল হিস্ট্রি তৈরি করবেন। আর ফ্যামিলির বিষয়টা হলো, ফ্যামিলিদেরকে ভিসা ইজিতে দেয়। ফ্যামিলি হলে সবচেয়ে ভালো, এবং বিভিন্ন এয়ারপোর্টে ফ্যামিলিদেরকে ইজিলি ঢুকতে দেয়। সিঙ্গেল হলে সন্দেহ করে, ভিসা দিতে চায় না, অথবা এয়ারপোর্টে ঢুকতে দিতে চায় না। আপনারা ফ্যামিলি সহ চেষ্টা করেন ট্রাভেলিং করার জন্য। আর ট্রাভেলিংয়ের সময় আপনারা ভিন্নতা আনবেন, কারণ কমন দেশগুলোতে বারবার ঘুরবেন না, এবং আর প্রতি মাসে ট্রাভেলিং করবেন না। কারণ যে চাকরি করে সে কিন্তু প্রতি মাসে ছুটি পায় না। তো ৩ থেকে ৬ মাস পর আপনারা ৩ থেকে ৪ মাস বা ৪ থেকে ৬ মাসের মধ্যে আপনারা ট্রাভেলিং করার চেষ্টা করবেন ২-৩ টা দেশ একসাথে। তাহলে ভিসা মনে করব যে কাজের ফাঁকে সে ঘুরতেছে। আর হয়তো ২-৩ মাস, ৪ মাস, ৬ মাস পর সে ছুটি পাইতেছে, করতেছে। প্রতি মাসে করবেন না। কারণ প্রতি মাসে করলে তো, প্রতি মাসে তো আপনি কাজ করলে আপনার কাজে ছুটি দেবে না অবশ্য। এবং আপনার যে ব্যবসা করে সেও যদি রেগুলার ব্যবসায়িক কাজে না হয়, অন্য কোনো কাজে যদি ট্রাভেলিং করতে থাকে, তাহলে তার ব্যবসা সে দেখাশোনা করবে কখন সে? তো এইজন্য গ্যাপ দিয়া
গ্যাপ বলতে ৩-৪ মাস বা ৬ মাস পর গ্যাপ দিয়ে আপনারা ট্রাভেলিং করবেন। এটা ট্রাভেলিংয়ের জন্য উত্তম। আর ব্যাংক স্টেটমেন্ট তৈরি করবেন আপনারা এমনভাবে যে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসে আপনার চাকরিজীবী হলে আপনার স্যালারিটা আপনারা ব্যাংকের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন। যাতে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখলে হ্যাঁ, আপনার স্যালারি এত। আপনার ভিসা অফিসার দেখতে পারে যে হ্যাঁ, আপনার স্যালারি আপনার ব্যাংক কত পাইছেন প্রতি মাসে, আপনি কত খরচ করছেন এবং কত জমা আছে। ধরেন আপনার $১,০০০ আপনার স্যালারি, আপনি বাংলা টাকায় ৳১,০০,০০০ আপনার স্যালারি। তো বেতন আপনি ৫০,০০০ খরচ করলেন, ৫০,০০০ জমা রইল। ৬ মাসে এভাবে আপনার আ প্রায় ৳৩,০০,০০০ জমা হলো বা $৩,০০০ বা এরকম হতে পারে। তো ভিসা অফিসে মনে করবে হ্যাঁ, তার কাছে টাকা আছে, সে তার ঘুরার মতো টাকা আছে, সে ঘুরতে যেতেই পারে। এতে আপনাদের ভিসা পাওয়াটা ইজি হবে এবং আপনারা ব্যাংক স্টেটমেন্টগুলো তৈরি করতে আপনাদের যত স্যালারি এবং আপনার লেনদেন সকল কিছু ব্যাংকের মাধ্যমে করার চেষ্টা করবেন। আপনার যত পণ্য কিনবেন দোকান থেকে যদি সম্ভব হয় আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করবেন। যাতে আপনার আ ব্যাংক স্টেটমেন্ট একটু ও ট্রান্সেকশন বাড়ে। আপনার লেনদেন সবসময় রাখবেন। তো এর মানে এই না যে আপনি একদিনে অনেকগুলো টাকা ড্রপ করলেন। এর কয়েকদিন পরে যাই আপনার ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে আসলেন। এভাবে করবেন না। এভাবে করলে তো ভিসা অফিসার চিন্তা করবে যে একসাথে এতগুলো টাকা সে কই পাইছে? সে তো কাজ করে হয়তো ৳১,০০,০০০ সে ৳৫,০০,০০০ ৳৭,০০,০০০ একসাথে ড্রপ করলো। টাকাটা পাইছে কই? এই টাকার সোর্স কি? তখন আপনার ভিসা পাইতে কিন্তু ও একটু সমস্যা হয়ে যাবে। ভিসা নাও দিতে পারে। তো আপনারা এভাবে করবেন এবং আপনারা আ ইউরোপ, আমেরিকা বা ল্যাটিন আমেরিকার জন্য যারা এপ্লাই করবেন, তারা অবশ্যই উম পুলিশ ভেরিফিকেশনটা নিয়ে নিবেন এবং পুলিশ ভেরিফিকেশনটা নিয়ে নিবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপ, আমেরিকা বা ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে। তো আপনারা এইভাবেই আপনাদের ব্যাংক স্টেটমেন্ট এবং ট্রাভেল হিস্ট্রি এভাবে করবেন। তো এবং পুলিশ ভেরিফিকেশন এবং পুলিশ ভেরিফিকেশনটা আপনারা পরে মিনিস্ট্রি থেকে প্রয়োজনে অ্যাটাচ করে নিবেন। এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা খুবই কেয়ারফুলি এটা দেখে। ব্যাংক স্টেটমেন্ট যার ব্যাংক অ্যাকাউন্ট নাই, সে কি করবে? সে এপ্লাই করতে পারবে। তবে তারে ফলো করতে হবে হয়তো তার স্ত্রীরটা সে ব্যবহার করতে পারে অথবা স্ত্রী স্বামীরটা ব্যবহার করতে পারে। আর এখানে ভাইয়েরটা ভাই ব্যবহার করতে পারে। তবে এখানে ডিক্লারেশন লেটার লাগবে ব্যাংক থেকে এবং বাবা ছেলেরটা ব্যবহার করতে পারবে, ছেলে বাবারটা ব্যবহার করতে পারবে। এতে সমস্যা নাই। তবে ব্যাংক থেকে একটা ডিক্লারেশন লেটার নিতে হবে। তবে শর্ত একটাই আপনারা লেনদেন থাকতে হবে এবং পর্যাপ্ত টাকা থাকতে হবে। আপনারা মাঝে এই টাকা লেনদেন করবেন, উঠাবেন আবার ব্যাংকে আবার টাকা ড্রপ করবেন। এভাবে একটা ভালো ব্যাংক স্টেটমেন্ট তৈরি করবেন। ব্যাংক স্টেটমেন্ট সেই সাথে আপনাদের ট্রাভেল ইন্স্যুরেন্স। ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা এসব দেশে ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবেই। আপনি ভিসা এপ্লাই করলে আপনারা অবশ্যই এবং ভ্রমণের সময় আপনারা অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স আপনারা দেখাতে হবে। ট্রাভেল ইন্স্যুরেন্স এটা কম্পালসরি এবং বাধ্যতামূলক। আপনারা এটা দিতেই হবে। তো আমিও ট্রাভেল এজেন্সির হয়ে কাজ করি অনলাইন ভিত্তিক। আপনারা চাইলে ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য আমাকে নক করতে পারেন এবং এয়ার টিকেটের জন্য। তো আশা করি আমার নতুন কাজে আপনাদের কারো টিকেট অথবা যেকোনো জায়গার টিকেট অথবা ট্রাভেল ইন্স্যুরেন্স প্রয়োজন হলে আমারে নক দিবেন। তো ইনশাআল্লাহ আগামী পার্টে ইনশাআল্লাহ আপনাদের ডিটেইলস সকল ব্যাপার সম্বন্ধে জানাবো। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।